এখন আপনাদের সম্মুখে আমি মাত্র কয়েকটি আকীদা পেশ করব। আজকে নামধারী কিছু আহলে হাদিস বেরিয়েছে, নাম আপনারা শুনে হবেন, নাম শুনেছেন? আহলে হাদিস নাম লামাযহাবী, হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়া। এই হাত বানা নিয়ে ফিতনা করে মসজিদের ভিতরে যে নাভির নিচে হাত বাঁধতে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। কিন্তু যেই ব্যক্তির ঈমানই ঠিক নাই, যাদের আকীদাই ঠিক নাই, ও কোথায় হাত বাঁধলো দেখে লাভ নাই, কারণ তার নামাজের কোনো মূল্য আল্লাহর নিকটে নাই। যার আকীদা ঠিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কিভাবে নামাজ পড়লো এটা দেখার বিষয় আছে। কারণ নামাজ তো তাদের উপরে ফরজ নাই যাদের ঈমান নাই, নামাজ ফরজ হচ্ছে সুন্নিদের উপরে, কারণ সুন্নিদেরকে আল্লাহ ঈমানের মতো দাওলাত দিয়ে মালামাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল্লাহর ব্যাপারে কেমন আকীদা হওয়া উচিত, পূর্বের মুসলমানের কেমন আকীদা ছিল, আকীদার ইমামগণ কি আকীদা আল্লাহ সম্পর্কে নিজের কিতাবের মধ্যে লিখেছেন, তো পূর্বের সালাফগণ যেই আকীদা নিজের কিতাবে লিখেছেন, আজ বর্তমান জামানায় ওই আকীদার প্রতি কারা চলে, তো আমি এটা প্রমাণ করব আলহামদুলিল্লাহ যে ওই আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভী মুসলমান চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমরা নিজেকে সালাফি বলি না, তবে সালাফদের আকীদাতে চললে যদি সালাফি হয়, আলহামদুলিল্লাহ সুন্নিদের চাইতে বড় সালাফি পৃথিবীতে নাই। যদি হাদিস মোতাবিক আকীদা রাখলে নবী মুস্তাফার দ্বীনে চলা হয়, তো হাদিস মোতাবিক যারা আকীদা বর্তমানে রেখেছেন তারা হচ্ছে সুন্নি মুসলমান। এখন আপনার সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব। আজকের নাম আহলে হাদিস দিয়েছেন, অসংখ্য হাদিসকে তারা অস্বীকার করেছে। নাম সালাফি দিয়েছে, সালাফদের কোনো আকীদাকে মানে না। নাম দেওবন্দি দিয়েছে, তবলিগি জামাত দিয়েছে, কিন্তু যাদের আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নাই, কি নামাজ পড়লো দেখে লাভ নাই, কোন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল দেখে লাভ নাই, কোন হাদিস পড়ে দলিল দিল দেখে লাভ নাই। আরে যার আকীদা ঠিক নাই, তার বক্তব্য শোনা জায়েজ নাই, তার মুখে কোরআন শোনা জায়েজ নাই, তার হাদিস শোনা জায়েজ নাই। যার আকীদা ঠিক আছে, তার মুখ দিয়ে হাদিস শুনতে হবে, কারণ হাদিসের ব্যাখ্যাটাও ঠিকই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই ব্রাদার ইসলাম, এখন কিছু নামধারী আহলে হাদিস বেরিয়েছেন, তারা নিজেকে বলতে চাই সালাফি। নামটা বলে কি বলনা বাবা, আর জোরে বলতে হবে। আপনারা হয়তো অনেকে কম বুঝছেন, এখানে ওলামায়ে কেরাম আছেন বুঝছেন। সালাফি মানে কি? যারা সালাফদের আকীদাতে চলে, মানে পূর্বের মুসলমান, পূর্বের ইমাম, পূর্বের মুহাদ্দিস, পূর্বের ফুকহাগণের যে আকীদা ছিল, তিনাদের আকীদাতে যারা চলে তাদেরকে বলা হয় সালাফি। মানে পূর্বের ইমামরা হচ্ছে সালাফ, পূর্বের মুহাদ্দিসিনরা হচ্ছে সালাফ, আর এই সালাফগণের আকীদা মোতাবেক যারা নিজের আকীদা রাখবে তারা হলো সালাফি। তো এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটি আকীদা পেশ করব। আল্লাহর কসম খেয়ে বলি, আমার সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীম রাখা রয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, আজকে যারা নিজেকে আহলে হাদিস বলে, আজকে যারা নিজেকে সালাফি বলে, তাদের সালাফের আকীদার সাথে কোনো মিল নাই, বরং তারা সালাফদের ইসলামকে তুচ্ছ করে, শিরক ও বিদআত বলে ফতোয়া দেয়। এখন আপনারা বিচার করেন, যারা সালাফদের তরিকাতে চলে তারা সালাফি, না যারা সালাফের তরিকাকে শিরক বলে তারা সালাফি? কথা বুঝে এসছে বাবা? সালাফদের যারা তরিকাতে চলবে তারা হলো সালাফি, আর সালাফদের তরিকাকে যারা শিরক বলবে তারা সালাফি নয়, তারা হচ্ছে ইহুদি। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এখন আমি স্পষ্ট প্রমাণ করব, নাম আহলে হাদিস হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে ইহুদি। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে নাসারা। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে গুস্তাখে রাসূল। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে ঈমানের চোর। কিন্তু আজ আপনার সামনে আমি প্রমাণ করে দিব যে সালাফদের যারা আকীদাতে চলে তারাই হলো সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে একটি আকীদা পেশ করছি। আচ্ছা বলেন তো বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভী হানাফি মুসলমান, আমাদের আকীদা কি? আল্লাহ জায়গা থেকে পাক। আচ্ছা বলেন তো বাবা, জায়গা সৃষ্টি না স্রষ্টা? কথা বলে, জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? এই জায়গাকেও তো কেউ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন জোরে বলেন? আপনাকে কে সৃষ্টি করেছেন? আমাকে কে সৃষ্টি করেছেন? আচ্ছা এই জমিন জায়গা কি জায়গা নয়? আসমান জায়গা কি জায়গা নয়? আরশ জায়গা কি জায়গা নয়? একটু জোরে বলতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক, আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছে কুফরি। অর্থাৎ কেউ যদি বলে আল্লাহ বোম্বের 10 তলা বিল্ডিং এ থাকে, ও কুফরি করলো। কেউ যদি বলে আল্লাহ জান্নাতের একটা ঘরের মধ্যে থাকে, ও কুফরি করলো। কারণ যদি আল্লাহকে কোনো জায়গাতে নির্ধারিত করা হয়,
তাহলে ওই জায়গার চতুর সাইড আসবে কি আসবে না? কথা বলতে হবে। আল্লাহকে যদি একটা জায়গাতে রাখা হয়, ওই জায়গার ডান দিক হবে, ওই জায়গার বাম দিক হবে, ওই জায়গার সামনে হবে, ওই জায়গার পিছন দিক হবে, নিচ হবে, উপর হবে, 6টা দিক হবে কি হবে না? আর 6 দিক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বেষ্টন করতে পারে না। 6 দিক আল্লাহর কোনো দিক নাই, না আল্লাহর ডান দিক আছে না বাম দিক আছে। আল্লাহ দিক থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ, এই আকীদা আমরা বাড়িতে তৈরি করিনি। উঠান কিতাব, সারা আকাইদে নাশাফির মধ্যে লেখা আছে, আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কি লেখা আছে? লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আরশ হচ্ছে আল্লাহর জায়গা, তাহলে আপনাকে বলতে চাই, আরশ সৃষ্টি না স্রষ্টা? একটু জোরে বলেন না। আরশ সৃষ্টি না স্রষ্টা? একমাত্র আল্লাহ হচ্ছে স্রষ্টা, বাকি সব কিছু হচ্ছে সৃষ্টি। তাহলে আল্লাহ যদি আরশে বসে, আরশের উপরে বসে থাকেন, তাহলে আরশ ছিল না, তখন আল্লাহ ছিল কি ছিল না? একটু কথা বলে। আরশ যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? তাহলে বুঝা কি গেল? আল্লাহ আরশের মুহতাজ নয়। তাহলে কুরআন পাকের মধ্যে একটি আয়াত, আজ লা মাযহাবি দলিল নাই, আহলে হাদিস দলিল পেশ করে মানুষের ঈমান নষ্ট করে। একটু লক্ষ্য করে শুনবেন, আমার বক্তব্য কিন্তু জীবনী বক্তব্য নয়। ধ্যান দিয়ে শোনার আর বুঝার চেষ্টা করবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি ওটার দিকে লক্ষ্য রাখবেন। আহলে হাদিস কি দলিল দেয়? লা মাযহাবি কি দলিল দেয়? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের অনুবাদ, যেটা হচ্ছে অরিজিনাল অনুবাদ। আর লা মাযহাবি কি অনুবাদ করেছেন? আল্লাহ আরশে বসলেন, আল্লাহ আরশে বসে আছেন, আর আরশ থেকে দুনিয়া আল্লাহ চালাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই আল্লাহ বসতে পারে? জোরে বলেন। আল্লাহ বসা থেকে পাক, আল্লাহ উঠা থেকে পাক, আল্লাহ ঘুমানো থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। তাহলে আল্লাহ আরশে বসলো কিভাবে? বসলে তো জায়গা লাগবে। তো আল্লাহর কোরআনের আয়াতকে তারা পরিবর্তন করে ঈমান ধ্বংস করেছে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দ, এর শব্দ লা মাযহাবি করেছে, আহলে হাদিস করেছে কি? আল্লাহ আরশে বসেছেন, আরশকে আল্লাহর জায়গা বানিয়েছেন। কিন্তু বিরাদর ইসলাম, আরশ আল্লাহর জায়গা নয়, আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কেউ যদি আরশকে আল্লাহর মাকান মানে, আল্লাহর মাকান মানাটা হচ্ছে কুফরি, ও মুসলমান থাকতে পারে না। কথা আপনারা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি আল্লাহকে, আল্লাহর জন্য আরশকে আল্লাহর মাকান মানে, মাকান মানে হচ্ছে জায়গা, যেখানে আল্লাহ বসে আছেন বা শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন বা যেখানে আল্লাহ উপস্থিত আছেন, তাহলে এই ব্যক্তি আল্লাহর মাকান মানার কারণে ঈমান হারা, মুসলমান নয়। আর লা মাযহাবিদের আকীদা হলো কি? আল্লাহ আরশে বসে আছে। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে বসলেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইস্তাওয়া শব্দের মানে এটা নেওয়া যাবে না, কারণ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, যার অর্থকে নিয়ে, যার আপনার জাহিরি অর্থকে নিয়ে মানুষ পথ হারা হয়ে যাবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো ইস্তাওয়ার জাহিরি অর্থ নেওয়া যাবে না, যেহেতু আল্লাহর ব্যাপার, আল্লাহ তো বসা থেকে পাক, যার কারণে আর রহমান, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, ইস্তাওয়া শব্দের অর্থ বারেলির সরতাজ আলা হযরত ওটাই করেছেন যেটা সালফে সালেহিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা মাযহাবি বাড়ি থেকে বানিয়ে করে দিল, নিজের মন গড়া অনুবাদ করে দিল, আল্লাহ আরশে বসে আছেন। কিন্তু সালাফগণ কি আকীদা পেশ করেছেন? ইমাম মালিক কি বলেছেন? তাফসিরে শারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছে, আল ইস্তিওয়া গায়রু মাজহুলিন, ইস্তিওয়া হচ্ছে মাজহুল, বুঝে আসবেন আল্লাহ কেমন ভাবে করবে, তার শানের উপরে ছেড়ে দিতে হবে। এটা বুঝতে পারা যাবে না কিভাবে আল্লাহ ইস্তেওয়া করলেন, এটা একমাত্র আল্লাহর শান। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ যেমন চাইলেন, যেমন তার শানের যোগ্য, তেমন ইস্তেওয়া করেছেন। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে গেছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, আরশ হচ্ছে আল্লাহর ঘর, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিখেছেন স্পষ্ট ভাবে, আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। পূর্বের সমস্ত সালাফের, ইমাম মালিক, ইমাম মাতুরিদি, ইমাম কাস্তালানি, ইমাম ইবনে হাজার আসকালানি, আপনার ইমাম কুরতুবী, সমস্ত ইমাম একই আকীদা পেশ করেছেন, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বল সুবহানাল্লাহ। কারণ জায়গা হচ্ছে মাখলুক,
জায়গা হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ মাখলুকের মধ্যে নাই। আল্লাহ মাখলুকের মধ্যে নয়। তাহলে আর একটি প্রশ্ন করা হলো, একজন মহিলাকে আনা হলো, মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোথায়? তো মহিলা আসমানের দিকে দেখালেন। তো লামাযহাবী আর অনুবাদ করছে কি, আসমানের দিকে দেখালেন মানে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো হিন্দুদের আকীদা যে ভগবান উপরে থাকে আর ভগবানের ভক্তরা নিচে থাকে। তো এই আকীদা লামাযহাবী ইসলামের কোন জায়গাতে নাই, তারা হিন্দুদের কাছ থেকে নিয়েছে। কথা বুঝে আসছে না বাবা? হিন্দুরা যেমন বলছে ভগবান উপরে থাকে, তার ভক্তরা নিচে থাকে, তো লামাযহাবী বলছে আমাদের আল্লাহ আরশে বসে আছে আর আমরা আল্লাহর ভক্ত বান্দা নিচে বসে আছে। তো হিন্দুর মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ থাকলো বাবা? একটু জোরে বলতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন সৃষ্টির মাঝে নয়, আল্লাহ মাখলুকের মাঝে নয়, আল্লাহ হচ্ছে মাখলুকের ঊর্ধ্বে। মহান রব্বুল আলামিনকে কোনো মাখলুক, কোনো সৃষ্টি, কোনো জায়গা আল্লাহ পাকের ইহাতা করতে পারে না, আল্লাহ পাককে বেষ্টন করতে পারে না। তাই মহান রব্বুল আলামিনের ব্যাপারে একজন মুসলমান আকীদা কি রাখবে? আল্লাহ আছে, যেমন আল্লাহ তেমনই আছেন। আল্লাহ না আরশে বসে আছেন না জমিনে বসে আছেন, কারণ আল্লাহর জন্য বসা লাগে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ বসা থেকে পাক, ঘুমানো থেকে পাক, উঠা থেকে পাক, চলাফেরা থেকে পাক, খাওয়া দাওয়া থেকে পাক। যদি কেউ বলে যে আল্লাহ আরশে বসে গেলেন, তো আরশের আগে আল্লাহ কোথায় ছিল? অন্য জায়গাতে। তাহলে এখান থেকে কি বোঝা যাবে যে আল্লাহ জায়গা পরিবর্তন করলেন? আর আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহর জাতের তাগায়ুর চলে আসবে, আর যার জাতের তাগায়ুর চলে আসে এটা উলুহিয়াতের শানের খেলাফ। যার কারণে আল্লাহর ব্যাপারে ওই আকীদা রাখতে হবে যেটা ইমাম সিউতি বয়ান করেছেন, শারা আকাইদে নাসাফির মধ্যে রয়েছেন, ইমাম মালিক বয়ান করেছেন। প্রত্যেক মুহাদ্দিস যেই আকীদার উপরে ছিল আল্লাহ জায়গা থেকে পাক, ওই আকীদা রাখতে হবে। কারণ লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কালকে কোরআনের আয়াত পড়ে ভুল অনুবাদ করে আপনার ঈমানকে ধ্বংস করবে। তাই আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসা থেকে পাক। হ্যাঁ, কোরআন পাকে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এর কাইফিয়ত কি আমাদের বুঝে আসবে না, এর কাইফিয়ত কি, এর মতলব কি আমাদের বুঝে আসবে না। কারণ মুহাদ্দিসিনে কিরাম এবং ইমামগণ, ইমাম মালিক, ইমাম সিউতি একই কথা বলেছেন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, বান্দার ব্রেন আসবে না। তাই আমাদেরকে আকীদা রাখতে হবে আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা লামাযহাবীর বাপের কথা নয় যে ভট করে গিয়ে বসে গেলেন, কোন ওয়াহাবীর চাচার কথা নয় যে চেয়ারে বসে গেলেন। এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর শান মানকে বজায় রেখে কোরআন পাকের অনুবাদ করতে হবে। তাই লামাযহাবী এমন অনুবাদ করেছে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ওয়াহাবী এমন অনুবাদ করেছেন বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাই কোন লামাযহাবীর লেখা কিতাব, তাই কোন পথভ্রষ্ট ফিরকার লেখা কিতাব যদি আপনাকে দেয় আপনি খরিদ করবেন না, আপনাকে যদি ফ্রিতে দেয় তাদের কিতাব আপনি পড়বেন না, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ তারা তাদের মতন করে কোরআন হাদিসের অনুবাদ করেছে। যদি কোরআন পাকের অনুবাদ পড়তে চান, বারেইলির সরতাজ আলা হযরত ইমাম আহলে সুন্নাতের তরজমাতুল কোরআন কানজুল ঈমান পড়তে হবে। এই কানজুল ঈমান আলা হযরতের তরজমা নয়, এটাই হচ্ছে সমস্ত মুফাসসিরের তরজমা। নারায়ে তাকবীর। তাই বিরাদর ইসলাম, তাহলে সালাফদের আকীদা কি? আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। আর আজকে ওয়াহাবীর আকীদা কি? আল্লাহ জায়গাতে রয়েছেন, আরশে বসে আছেন। আল্লাহ পাকের জন্য জায়গাও মেনেছে, আরশে আল্লাহকে বসিয়েও দিয়েছে। তাহলে তারা সালাফি হলো না আমরা সালাফি হলাম? কথা বলে সালাফদের আকীদা কারা নিল? তাহলে আল্লাহর ব্যাপারে সালাফদের যা আকীদা, সুন্নিদের তাই আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ঈমান চুরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এদের আকীদা হচ্ছে হিন্দুদের মতো আকীদা, খ্রিস্টান ইহুদিদের মতো আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুহাদ্দিস এবং সাহাবার মতো আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ।